আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমাদের রজব মাস চলছে। তো আমরা সকলেই জানি রজব মাস, শাবান মাস, রমজান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস এবং ফজিলতপূর্ণ মাস। আমরা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন একজন কৃষক, সে প্রথমে জমি চাষ করে, তারপর জমিতে বীজ বপন করে, তারপর ফসল কাটে। তো আমরা বলতে পারি যে রজব মাস হচ্ছে জমিতে চাষ দেওয়ার মাস, আর শাবান মাস হচ্ছে বীজ রোপণ করার মাস, আর রমজান মাস হচ্ছে ফসল কাটার মাস। এক কথায় রমজানের প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই নিতে হবে, রজব থেকেই নিতে হবে। রজব এবং শাবান মাসকে পরিপূর্ণ কাজে লাগাতে হবে। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই পরিপূর্ণভাবে ইবাদতের জন্য লেগে যেতেন, লুঙ্গিকে শক্ত করে বাঁধতেন এবং পরিপূর্ণ ইবাদতে লেগে যেতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রজব মাস আসলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম যে তিনি কখনো এমনভাবে রোজা রাখা শুরু করতেন, আমরা মনে করতাম হয়তো তিনি কখনো রোজা ছাড়বেনই না। আবার অনেক সময় দেখতাম এমনভাবে রোজা ছাড়া শুরু করছেন রজব মাসে, হয়তো তিনি আর রোজা রাখবেন না। এর মর্মার্থ হলো যে পুরা মাসে রোজা রাখাটা বাধ্যতামূলক না, আবশ্যক না। আবার নবীজি অধিকাংশ সময় রোজা রাখতেন, অধিকাংশ দিন রোজা রাখতেন, বিশেষ করে রজব এবং শাবানে। এর অর্থ দাঁড়ায় যে যদিও আবশ্যক না, তারপরও রোজা রাখাটা সর্বশ্রেষ্ঠ আমল, সর্বোত্তম, নবীজির আদর্শ। এর জন্য একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার একেবারে খুব বেশিও করা যাবে না, একদম রমজান মাসের মতো পুরা মাস রোজা রাখা যাবে না। তবে রমজানের প্রস্তুতি হিসাবে রজব মাসকে পরিপূর্ণ কাজে লাগাতে হবে, শাবান মাসকে পরিপূর্ণ কাজে লাগাতে হবে। আমি একটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, খুব বেশি পরিমাণে আমল করলে আর ইবাদত করলে সফলতা লাভ করা যায় না। খুব বেশি ইবাদত করলেই আল্লাহ তাআলা ইবাদত কবুল করে না। এজন্য আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেব, খুব খেয়াল করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, নিজের মধ্যে বাস্তবায়ন করবেন। মেসেজটা হচ্ছে, ইবাদত কবুলের শর্ত দুইটা, সকলে এটা মুখস্থ করবেন, নিজের মধ্যে ধারণ করবেন। ইবাদত কবুলের শর্ত দুইটা। এক নাম্বার হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য করা, খুলসিয়াত থাকা, একনিষ্ঠতা থাকা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই ইবাদতটুকু পালন করা। আর দুই নাম্বার শর্ত হচ্ছে নবীর তরিকায় করা। যদি আপনি এই দুই শর্ত লঙ্ঘন করেন, অথবা এই দুই শর্তের কোনো একটি শর্ত লঙ্ঘন করেন, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। আপনার ইবাদত যদি পাহাড় পরিমাণও হয়, আসমান পরিমাণও হয়, গোটা দুনিয়া পরিমাণও হয়, এরপর আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য এই দুইটা বিষয় আগে ঠিক করে নিতে হবে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করা এবং নবীর তরিকায় করা, নবীর সুন্নত হিসাবে করা। এর জন্য আমরা একটা দৃঢ় সংকল্প করতে পারি যে এখন থেকে আমাদের ভেতরকে, আমাদের কলবের ভেতরটাকে তাওহীদের জন্য তৈরি করতে হবে।
অর্থাৎ আমাদের আকীদার মধ্যে শুধু তাওহীদ থাকবে, তাওহীদ ছাড়া কোনো শিরিক, কুফর, বেদাত, তারপরে আরও যত রকমের তাগুত আছে, গায়রুল্লাহ আছে, সব বের করে দিতে হবে। ওর একমাত্র তাওহীদকে বসাইতে হবে, বিতর্কে তাওহীদ ভিত্তিক করতে হবে। আর আমাদের বাহ্যিককে, উপরটাকে সুন্নাহ ভিত্তিক করতে হবে। আর এক কথা বলতে পারি, এটা বলে সুবিধা হবে, আমাদের ইমান তো অন্তরের বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্কিত, অল্পের সাথে সম্পর্কিত। তাহলে আমরা বলতে পারি আমাদের ইমানকে তৈরি করতে হবে তাওহীদ ভিত্তিক, তাওহীদ ভিত্তিক ইমান এবং সুন্নাহ ভিত্তিক আমল প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ তাআলা আপনার ইবাদতকে কবুল করবেন। ভিতরটাকে তাওহীদ দ্বারা সাজান আর উপরটাকে সুন্নাহ দ্বারা সাজান। আপনার সমস্ত আমলকে সুন্নাহ তরিকায় করেন আর আকীদাটাকে তাওহীদ ভিত্তিক করেন, তাহলে আপনার সমস্ত আমল কবুল হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে খাঁটি করো, নির্ভেজাল করো, তাহলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেক বেশি আমল করতে হবে না। কিন্তু আপনি আমল করতেছেন, কিন্তু আপনার আমলের মধ্যে বেদাত আছে, আপনি বিভিন্ন আকীদা পোষণ করতেছেন, আকীদার মধ্যে শিরিক আছে, কুফুর আছে, এরপরে নেফাক আছে, আপনার আমলের মধ্যে জাহিলিয়াত আছে, কুসংস্কার আছে, রুসুমাত আছে এবং আরও বিভিন্ন রকমের সমস্যা আছে। তাহলে তো ভাই আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। এর জন্য আমাদের প্রথমে এটা ঠিক করতে হবে যে সমস্ত ইবাদত করবো আল্লাহর জন্য, তাওহীদ ভিত্তিক ঈমান এবং সমস্ত আমল হতে হবে সুন্নাহ ভিত্তিক। এটাকে ক্লিয়ার করে নিই। বেদাতের বিষয়ে আমার অনেক আলোচনা আছে, বিষয়ভিত্তিক আলোচনা করেছি, প্রচলিত বেদাত নিয়ে আলোচনা করেছি। আপনারা সেগুলো ইচ্ছা করে শুনতে পারেন, অনেক দীর্ঘ আলোচনা আছে। তো বেদাত নিয়ে আমি বেশি কথা বলবো না, দু একটি কথা বলবো। বেদাত নিয়ে আমাদের সমাজের মধ্যে ভুল বোঝাবুঝি আছে, এমনকি অনেক বড় বড় আলেমরাও বেদাতের সংখ্যা বলতে পারেন না, বেদাতকে এলোমেলো করে ফেলেন, বেদাত এবং সুন্নাহ এই দুইটাকে একাকার করে ফেলেন, মিলাই ফেলেন। এটা বেদাত সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার কারণে এটা হয়ে থাকে। আমি বলবো যে বেদাত সম্পর্কে সকলেই ভালো একটি এলেম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। কারণ যে বিষয়ে আপনার জ্ঞান থাকবে না সেই বিষয় সম্পর্কে আপনি সতর্ক হতে পারবেন না। শিরিক সম্পর্কে আপনার জ্ঞান নেই, শিরিক থেকে আপনি বাঁচতে পারবেন না। কুফুর সম্পর্কে আপনার এলিম নাই, কুফুর থেকে আপনি বাঁচতে পারবেন না। বেদাত সম্পর্কে আপনার যথেষ্ট এলিম নাই, কি কি বেদাত, বেদাতের সংজ্ঞা, বেদাতের মূলনীতি, এই সমস্ত বিষয়ে আপনার এলিম নাই, জানা নেই। তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি সমস্ত বেদাত থেকে বাঁচতে পারবেন না, সম্ভব না এটা। অজুভঙ্গের কারণ আপনি জানেন না, তাহলে যে কোনো একটা কারণ আপনার মধ্যে আসতে পারে, অজু ভেঙে যেতে পারে, আর আপনি তো সেই অজু ভাঙ্গা দিয়ে নামাজ পড়ে ফেলবেন। নামাজ ভঙ্গের 19টি কারণ আপনার জানা নেই, তখন কোনো একটি কারণ সংগঠিত হয়ে গেল আর নামাজ ভঙ্গের কারণটা নিয়ে আপনি নামাজ পড়ে ফেললেন, নামাজ হবে? কখনো হবে না। এই জন্য ভাই এলেম অর্জন করতে হবে। এলেম অর্জনের ক্ষেত্রে কোনো বিকল্প নেই, খুব বেশি পরিমাণে এলেম অর্জন করতে হবে। আর আমি ওলামা ইকরামকে বলবো, আমরা দাওরা হাদিস শেষ করছি এর অর্থ এটা না যে সমস্ত লেখাপড়া শেষ, তাকমিল সব আমি সম্পন্ন করে ফেলছি, বিষয়টা আসলে এমন না। দাওরা হাদিস শেষ করা মানে আমার আব্বু শায়েখ মুফতি শাহাদাত হোসেন কাসিমি তিনি বলেন, দাওরা হাদিস শেষ করার অর্থটা হচ্ছে একটা মাকতাবার চাবিগুচ্ছ হাতে নিয়ে মাকতাবার তালা খোলা। মানে আমি কিছু আরবি জানতে পারলাম, ব্যাকরণ জানতে পারলাম, কিছুটা এলেম অর্জন করতে পারলাম। এখন মূলত হাদিস কোরআন পড়ার জন্য, ঘাটাঘাটি করার জন্য একটু ব্যাকরণ, আরবি, বালাগাত, ফাসাদ, নাহু সরফ, মানতিক, এই সমস্ত কিছু বিষয় আমি কেবল জানতে পারছি। কোরআন হাদিসে ঢোকার জন্য আরবিটা আমি শিখতে পারছি 12-13 বছর লেখাপড়া করে। এখন কোরআনে ঢুকে আমি কি করব? মূল এলেমটা অর্জন করব। এটা অর্জন করতে করতে আপনার সারা জীবন চলে যাবে, আপনি বুড়ো হয়ে যাবেন, কিন্তু আপনার লেখাপড়া শেষ হবে না। এজন্য ইমাম
সমস্ত ইমামরা মৃত্যুর সময় অনেকে লেখাপড়া করতেন, এলিমদের চর্চা করতেন। এটা অনেক ঘটনা আছে, যাই হোক সেদিকে যাচ্ছি না। আমি ওলামা কেরামকে বলবো খুব বেশি পরিমাণ লেখাপড়া করতে হবে, খুব বেশি চর্চা করতে হবে। আকীদার বিষয়ে আমাদের লেখাপড়া খুব কম, এবং সেক্ষেত্রে আমাদের চর্চাটাও খুব কম, চেষ্টা মেহনতও খুব কম। তো এটা আমাদের জন্য কাম্য না, ভালো দিক না। এই বিষয়টা আমাদেরকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। যাই হোক, বীর মুসলিম ভাইয়েরা, যে কথা আমি বলতেছিলাম, যে এবাদত কবুলের জন্য ইখলাস থাকতে হবে এবং নবীর তরিকায় হতে হবে। এটি হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করছি। হাদিসটা বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, সহিহ ইবনে হিব্বান, মুসনাদ আহমদ, হাদিসের যত কিতাব আছে মোটামুটি সব কিতাবের মধ্যে আছে। বুখারীর 2697 নম্বর হাদিস, মুসলিম 4589 নম্বর, আবু দাউদ 4606 নম্বর হাদিস, ইবনে মাজাহ 14 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 26 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 26033 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد। হাদিসটা সকলে মুখস্থ করে নেবেন। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনে নতুন কিছু সংযোজন করবে যা মূলত দ্বীনের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, সেটি পরিত্যাজ্য। মান আহদাসা ফি আমরিনা হাযা, যারা আমাদের এই বিষয়ের মধ্যে অর্থাৎ দ্বীনের মধ্যে এমন কিছু বিষয় তৈরি করলো, সংযোজন করলো, নতুনত্ব ঢুকাইলো যেটা এই ইসলামের মধ্যে নাই, দ্বীনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা হলো প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য। এখন এটা হলো বেদাতের সংজ্ঞা। তা আমাদের অনেক আলেমদের মুখে শোনা যায়, খুবই দুঃখজনক বিষয়, বলে ভাই বেদাত তো অনেক প্রকার, হ্যাঁ, ভালো বেদাতও আছে, খারাপ বেদাতও আছে, সব বেদাত বেদাত না। বিভিন্ন রকম বেদাতি কর্মকাণ্ড চালায় আর বেদাতকে জায়েজ করার অপচেষ্টা করে, ঘৃণ্য অপচেষ্টা চালায়। এটা খুব দুঃখজনক বিষয়। আরে ভাই, বেদাত না বেদাত কোনটা? এই বলে যে যখন আমরা সমস্ত বেদাতগুলো আলোচনা করি তখন বলে তাহলে সবই তো বেদাত। এই ফ্যান চালাই, ফ্যানও বেদাত, মোবাইলও বেদাত, বিমানও বেদাত, এই যে মাইক ব্যবহার করতেছি, মাইকটাও বেদাত, এসবই বেদাত। আরে ভাই, বেদাতের সংখ্যা তো এটা না, সব কেন বেদাত হবে? এগুলো হলো জাগতিক উপকরণ, বিমান, লাইট, ফ্যান, হ্যাঁ, এরপরে টেবিল, এগুলো জাগতিক উপকরণ, এগুলো বেদাত না। এই হাদিসে তো পরিষ্কার বলা হয়েছে, মান আহদাসা ফি আমরিনা হাযা, যারা এই দ্বীনের মধ্যে নতুন কিছু ঢুকাবে ওটা হলো বেদাত, সেটা প্রত্যাখ্যাত। তো ফ্যান চালানো এটা কি দ্বীনের বিষয়? এটা কোনো সওয়াবের বিষয়? এটা দ্বীনের কোনো বিষয়? এটা অর্থাৎ ইবাদতের মধ্যে যে সংযোজন করবে সেটা হলো বেদাত। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, ফ্যান কে ইবাদত? লাইট কে ইবাদত? মোবাইল কে ইবাদত? বিমান কে ইবাদত? এরকম ভাবে আরো যা কিছু দেখি না দেখি, এগুলো কে ইবাদত? এই সমস্ত আলেমদের বেদাত সম্পর্কে ন্যূনতম এলেমও নেই, এই কারণে এই সমস্ত জাহালাতের কথাবার্তা বলে থাকে আর বেদাতকে জায়েজ বলতে চায়, যে সমস্ত বেদাতের মধ্যে তারা লিপ্ত আছে। তাদেরকে অবশ্যই এই সমস্ত গোমরাহি থেকে ফিরে আসতে হবে। দ্বীনের বিষয় বেদাতটা হচ্ছে, খুব খেয়াল করে শুনবেন, বেদাতটা হচ্ছে, বেদাতের শাব্দিক অর্থ হলো নতুন, নমুনা না দেখে যেটা সৃষ্টি করা, শাব্দিক অর্থ। আর বেদাতটা হচ্ছে শরিয়াতের পরিভাষায় নব আবিষ্কৃত সমস্ত ইবাদত যার কোনো ভিত্তি নেই, নতুন নতুন ইবাদত যার কোনো ভিত্তি নেই, সেটা হলো বেদাত। বুঝে আসছে বিষয়টা? যেমন আপনার মৃত্যু ব্যক্তি সংক্রান্ত অসংখ্য বেদাত আছে। কেউ মারা গেলে তারপরে 3 দিনা, 40 মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, এগুলো সব বেদাত। এগুলো দিনের নামে নতুন নতুন ইবাদত, এগুলো বেদাত। তারপরে কোরআন খতম, ইসালে সব করে টাকা পয়সা খাওয়া, তারপরে খাবার খাওয়া, এসব বেদাত।
এগুলির মধ্যে আমাদের আলেম সমাজ ডুবে আছে। সবার কথা বলছি না, বেদাতি আলেম সমাজ। তারপর আপনার ওরস, মাজারে প্রার্থনা করা, মাজারের কাছে চাওয়া, মাজারে কিছু দেওয়া, ঠিক আছে। এরপরে আলোকসজ্জা, আলোকবাতি, কবরকে সাজানো, টাইলস দিয়ে করা, এরকম আরও যত বিষয় আছে সব বেদাত। 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিত মোনাজাত করা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু করে গেছেন, সমস্ত সাহাবারা তাদের থেকে শিখছেন, তারা সেগুলো বাস্তবায়ন করে গেছেন। নবীজি সারা জীবনে 5 ওয়াক্ত সালাতের পরে কখনোই সম্মিলিতভাবে দু হাতে মোনাজাত করেন নাই। কোনো হাদিসের কিতাবে নাই, কোরআনের কোথাও নাই। এটা একটা স্বীকৃত স্পষ্ট বেদাত, কিন্তু এটা অনেকে স্বীকার করতে চায় না। এখানে তারা কি বলে, যদি আমরা বলি ভাই 5 ওয়াক্ত সালাতের পরে সম্মিলিতভাবে মোনাজাত, এটা বেদাত। মোনাজাত শব্দের শাব্দিক অর্থটা কি? মোনাজাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কানে কানে কথা বলা, গোপনে কথা বলা। বুঝাস বিষয়টা? গোপনে কথা বলা, কানে কানে কথা বলা। তো এখানে যে সিস্টেমে আল্লাহ আমিন, একটু কিছু পুরা বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোনো সিস্টেম হলো এটা? আর প্রথমে কয় আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। কিছু না বলে কয় আমিন। দোয়াকে, এবাদতকে একটা ঠাট্টা মশকরার একটা বিষয় বানাইছে। কিছু ভালো হলে বলে ভাই আকাবির পীর বুজুর্গ থেকে আমরা পাইছি, আলেমদের থেকে এটা পেয়েছে, তারা কি ভুল বুঝছে? তারা কি কোরআন হাদিস বুঝতো না? এই সমস্ত কথা বলে। এটা কোরআন আছে। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর নাযিলকৃত বিধানের উপর চলে আসো, কোরআন হাদিসে যা আছে সেদিকে ফিরে আসো, তখন তারা কি বলে? আমাদের বাপদাদাকে তার উপর পাইছি, তার উপরে আমরা আছি, এই অটল থাকবো। তো জাহিলির যুগে যে বেদাতগুলি ছিল, আমাদের বর্তমান যুগেও সমস্ত বেদাতগুলি আছে ভিন্ন রূপে, ভিন্ন ভিন্ন রূপে ওই সমস্ত বেদাতগুলি চালু আছে। এরা পরিষ্কার। এরাও বলে আমাদের বাপদাদাদেরকে পেয়েছে, বাপদাদা আলেমুল্লাহ মা কাবিরা জাহান্নামে গেলে আমরা জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহ। যেমন মুশরিকরা বলতো, বাপদাদার দোহাই দিয়ে বেদাত করা এটা হলো কাফের মুশরিকদের চরিত্র। বাপদাদার দোহাই দেওয়াটা জায়েজ নেই, সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আছে। এরপরে যদি বাপদাদার দোহাই দিতে হয়, আমি 1 মিনিটের জন্য তর্কের খাতিরে মেনে নিলাম। তো আমি তাদের কাছে প্রশ্ন করি, কোন বাপদাদার দোহাই দিব? সৌদি কান্ট্রিতে, আরব কান্ট্রিতে এখনো সম্মিলিত মোনাজাত নাই। তো তাদের 30-40 পুরুষ পরে সাহাবায়ে কেরাম। এখন কি আমরা সেই বাপদাদাটাকে মেনে চলবো, নাকি আমাদের বাংলাদেশের, ভারত পাকিস্তান উপমহাদেশের যারা বাপদাদা আছে, যাদের 10 পুরুষ গেলে হবে হিন্দু, নয়তো খ্রিস্টান, নয়তো নাস্তিক, হরে কৃষ্ণ হরে রাম, এদের বাপদাদারটা মানবো নাকি আরবের বাপদাদারটা মানবো আমরা? আরব মূলত বাপদাদার দোহাই দেওয়াটা জায়েজ নেই। এরপর মেনে নিলেও তো আরবে নাই, কখনো ছিল না। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সুস্পষ্ট করে বলছেন এটা স্বীকৃত বেদাত। এরপর রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মুহাজ্জির মাক্কি রহমতুল্লাহ আলাইহি, থানভী রহমতুল্লাহ আলাইহি, এবং দেওবন্দের বড় বড় বিখ্যাত আকাবিরদের কওল আছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, তারা বলছে এটা বেদাত। যাই হোক, এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে, এই সমস্ত বেদাত থেকে আমাদের পুরোপুরি ফিরে আসতে হবে। আমি যে কথাটা বলছিলাম, কোরআন সুন্নাহ মানবো, কোরআন এবং হাদিসকে মানবো, অন্য কিছু মানবো না। এই যেহেতু রমজান মাস আসতেছে, আমাদের কলবকে প্রস্তুত করতে হবে, তৈরি করতে হবে। আর সে তৈরি করার জন্য কোরআন সুন্নাহ মানতে হবে, কোরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ করতে হবে, আর সব বেদাতকে আস্থা করে দেখে পড়তে হবে, বেদাতীদের মুখে চড়ে মারতে হবে। এগুলো অনুসরণ করা যাবে না, মান্য করা যাবে না। এজন্য যে সমস্ত বিষয় কোরআন সুন্নাহর সাথে মিলবে না, সেগুলো মানা যাবে না। যত বড় আলেম, যত বড় শাইখুল হাদিস, যত বড় মুফতি, যত বড় আকাবির, যারাই বলুক না কেন, যদি কোরআন সুন্নাহর সাথে না মিলে, সেটা তাদের মুখে চড়ে মারতে হবে, সেটা মানা যাবে না। এক্ষেত্রে তাফসীর কুরতুবীর 117 নম্বর আয়াতে ব্যাখ্যার মধ্যে লেখা আছে, মা লাম তুওয়াফিক কিতাবান আও সুন্নাতান আও আমাল সাহাবা, যা কিছু আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত এবং সাহাবীদের আমলের সাথে মিলবে না, সেগুলো প্রত্যাখ্যান করতে হবে, সেগুলো বেদাত।
সেগুলো সমস্ত বেদাতীদের মুখে ছুঁড়ে মারতে হবে। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, রজব মাস জমি চাষ করার মাস, শাবান মাস বীজ রোপণ করার মাস, রমজান মাস ফসল কাটার মাস। জমি চাষ করার আগে আগাছা পরগাছা যত ময়লা আছে সেগুলোকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। আমাদের কলব থেকে শিরক কুফর বেদাত দূর করে কলবকে খালি করতে হবে, ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। এরপরে ইমানকে তাওহীদ ভিত্তিক করতে হবে। এরপর আমাদের উপরটাকে, আমাদের সমস্ত আমলকে সুন্নাহ ভিত্তিক করতে হবে। সমস্ত আমল থেকে সমস্ত প্রকার বেদাতকে ছুঁড়ে ফেলতে হবে, আস্থা করে নিক্ষেপ করতে হবে। আকীদাগত বেদাত, আমলে বেদাত, এরপর নিজেকে গঠন করতে হবে। তো সেটার জন্য পরিপূর্ণ কোরআন সুন্নাহ অনুসরণ করতে হবে। তো রজব মাস শুরু হলে যেমন সুন্নতি আমল, মাসনুন আমল, সাহাবীদের আমল অনেক আছে, ঠিক তদ্রূপ বেদাতের অনেক প্রচলন শুরু হয়ে যায়। রজব শুরু হওয়ার সাথে সাথে দেখবেন রাস্তার পাশে পাশে বড় বড় ড্যাক, মাজারওয়ালাদের ড্যাক, ওরস, মাজার, হ্যাঁ, সেমনি। এরপরে শুধু সারা উপমহাদেশের মধ্যে বিভিন্ন রকম বেদাত শুরু হয়। জাহিলি যুগেও গুলো ছিল, জাহিলি যুগেও গুলো ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, যে না, আবু হুরায়রা থেকে বর্ণিত, জাহিলি যুগের একটা প্রথা ছিল, রজব মাসে তারা পশু দেবতার নামে জবাই করত। তারপরে আরো বিভিন্ন রকম বেদাতি কাজ করত। নবীজি এটা স্পষ্ট করে বলেছেন, হাদিসটা হলো লা তাআরাতা, হাদিসটা খালাস ছিল, যাই হোক, অর্থাৎ দেবতার নামে পশু জবাই করা এগুলো ইসলামের মধ্যে নেই। লক্ষণ আরো কি কি আছে, এগুলো ইসলামের মধ্যে নেই। তা আমাদের সমাজে মুসলিম নামধারী মুশরিকরা দেবতার নামে তো মূর্তি, দেবতার নামে তো পশু জবাই করতে পারে না, পশু জবাই করে বাবার নামে, মাজারের নামে। তো ওই মুশরিক আর এই মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য আমাদেরকে অবশ্যই সমস্ত বেদাতকে পরিত্যাগ করতে হবে। তো বেদাত সম্পর্কে নবীতে আরেকটা হাদিসে বলছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আদ্দু আলাইহা বিন নওয়াজিস ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নাহ, খুলাফায়ে রাশিদিন সুন্নাহকে আঁকড়ে ধরা, তা শক্তভাবে আঁকড়ে ধরো, তোমার মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, ঠিক আছে? সাবধান, ইবাদতের নামে সওয়াবের উদ্দেশ্যে নব উদ্ভাবিত কাজ করো না, কোনো বেদাত চালু করো না। এটা আছে আবু দাউদ 4607 নম্বর হাদিস, বাইহাকি 20,125 নম্বর হাদিস। অনুরূপভাবে অনেকে বলে যে কিছু ভালো বেদাত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া, বিখ্যাত বিখ্যাত আলেমরাও বলে, এগুলি অনুচিত, এগুলো শরীয়তের কথাবার্তা না। عن إرباد بن سارية قال قال رسول الله صلى الله عليه وسلم وإياكم محدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة। ইবরাহিম সারিয়া থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে তোমরা প্রত্যেক নতুন ইবাদত, নতুন আবিষ্কৃত বিষয় ছেড়ে দাও, পরিত্যাগ করো। কারণ প্রত্যেক নতুন বিষয়, নতুন আবিষ্কৃত বিষয় বেদাত, আর প্রত্যেক বেদাতি গুমরাহি, কুল্লু বেদাতিন দলালা, সমস্ত প্রকার বেদাতি গুমরাহি। আর আমাদের অনেক আলেম বলতেছে সব সব ইবাদত গুমরাহি না, কিছু ভালো ইবাদত আর কিছু খারাপ ইবাদত। না, সব বেদাত গুমরাহি না, কিছু ভালো বেদাত, কিছু খারাপ বেদাত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। আমি তাদেরকে প্রশ্ন করি যে পায়খানা কিছু ভালো আর কিছু খারাপ নাকি? এটা আপনি বলতে চাচ্ছেন যে পায়খানাটুকু আপনি খাবেন সেটুকু ভালো, আর যেটুকু খাবেন না ওটা খারাপ? এই উদাহরণ দিতে আমি চাইনি, কিন্তু দিতে বাধ্য হয়েছে। আমাদের বিভিন্ন জায়গায় দেখি কেউ মারা গেলে ছাত্র ওস্তাদ সব দৌড়ায় খতম খাওয়ার জন্য, খতম পড়ার জন্য, টাকা নেওয়ার জন্য, ইসালে সব করে মিলাদ কি বলে, ইসালে সব করে মুর্দার খাবে আর কি, পাগলের মতো দৌড়ায়। তা আমার খুব আশ্চর্য লাগে, কত বড় বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছে আর কি।
আর এই বেদাতের কথা বললে তখন তারা মুশরিকদের চরিত্র আচরণ দেখায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যাই হোক, এই জন্য আমরা বুঝলাম সমস্ত বেদাত গুমরাহি। এক্ষেত্রে আমি আরেকটা হাদিস শোনাবো আপনাদেরকে। সেটা হচ্ছে বিদায় হজ্জের ভাষণের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করেছি, তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম, মানে ওহীকে বন্ধ করে দিলাম, সমাপ্ত করে দিলাম, আর ইসলামকে তোমাদের দিন হিসাবে গ্রহণ করলাম। সূরা মায়েদার 3 নম্বর আয়াত। তো এই আয়াত নাজিল হওয়ার পরে কোনো বেদাত অনুপ্রবেশ করার কোনো সুযোগ নেই। দিন পরিপূর্ণ, এই বিল্ডিং, এখানে দেয়াল টেয়াল সব পরিপূর্ণ। এখন আপনার এখানে কোন ইটা ঢুকানোর কি নেই, সুযোগ নেই। সোনার উপর নিয়ে আসলেও এখানে ঢুকানোর সুযোগ নেই। তো দিন হচ্ছে এরকম পরিপূর্ণ হয়ে গেছে, সোনার উপর আনলেও আপনি ঢুকাতে পারবেন না। আর যে মনে করবে সোনার উপর আছে, এটার থেকে ভালোই আছে, দিনের থেকে ভালো কিছু দিন আছে যেগুলো নবীজি বলে নাই, হাদিস করেন নাই, তারা চরম বেদাতে এবং তাদের আকীদার মধ্যে কুফরে মুশরিক চলে আসছে। আল্লাহ হেফাজত করুক। প্রিয় মুসলিম ভাইয়েরা, নবীজি এক হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, আদ মালিকিন, হাদিসটা আছে মুওয়াত্তা ইমাম মালিক 1594 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 1594 নম্বর হাদিস এবং মিশকাত 186 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যিহি। আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস রেখে যাচ্ছে, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো, শক্তভাবে আঁকড়ে ধরো, তাহলে কিছুতে তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। তো যদি আপনি গোমরা হতে না চান, খাঁটি পিওর মুমিন হতে চান, তাহলে এই দুইটা বিষয়কে আপনাকে দুইভাবে শক্তিশালীভাবে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহ। এর বাইরে কিছু মানা যাবে না, বাইরে কিছু গ্রহণ করা যাবে না, শ্রবণ করা যাবে না। কথা একদম ক্লিয়ার। এই দুটাকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহ। এর বাইরে গেলেই পথভ্রষ্ট, আর এর মধ্যে থাকলে পিওর মুমিন। যেহেতু রমজান আসতেছে, আমাদেরকে প্রথমে আমাদের ঈমানকে পিওর করতে হবে, আমাদের ইসলামকে পিওর করতে হবে, আমাদের চিন্তা চেতনা, আকীদা, বিশ্বাস, সিরাত, থুরাত, জাহের, বাতেন সব পিওর করতে হবে, খাঁটি করতে হবে। খাঁটি হওয়ার পরেই আপনার আমলটা সুন্নত মোতাবেক হবে, আকীদাটা তাওহীদ ভিত্তিক হবে। এরপর যে আমল করবেন সেটা আল্লাহর কাছে কবুল হবে, যে বীজ রোপণ করবেন সেটাই ফসল ফলাবে। আর আপনার জমি হলো পাথর মাকড়া জমি, হাজার বাইরান, হ্যাঁ, যত বীজ দেন কোনো ফসল হবে না, এবার কোনো কাজ হবে না। আপনার দিল ঠিক নেই, আকীদা ঠিক নেই, আমল ঠিক নেই, আমলের মধ্যে বেদাত, আকীদার মধ্যে বেদাত, শিরক, কুফর, রসুমাত, জাহিলিয়াত। তা আপনি যতই আমল করেন, যত ইবাদতের বীজ বপন করেন, কোনোটা কোনো কাজে আসবে না, কোনো ফসল হবে না। একদম পরিষ্কার কথাবার্তা। এই জন্য প্রিয় মুসলিম ভাইয়েরা, কোরআনের একটি আয়াত স্পষ্ট করে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা নিসার 59 নম্বর আয়াত, ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমাদের মাঝে যদি কোনো মতবিরোধ সৃষ্টি হয়, তাহলে সে বিষয়টি ফয়সালার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ফেরাও। তো আল্লাহ এবং রাসূলের দিকে ফেরাও এর অর্থটা কি? যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর দিকে ফেরাও মানে কোরআনের দিকে ফেরাও, কোরআনের সাথে মিলাও। রাসূলের দিকে ফেরাও মানে রাসূলের দিকে ফেরাও মানে হাদিসের দিকে ফেরাও, হাদিসের সাথে মিলাও। কোরআনের সাথে মিলে কিনা, হাদিসের সাথে মিলে কিনা। যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে তাহলে সুন্নাহ। আর যদি তোমার পীর সাহেব, তোমার আকাবির, তোমার শায়েখ, তোমার বড় বুজুর্গ, বড় আলেম, তাদের বক্তব্য ও তাদের কথা যদি কোরআনের সাথে না মিলে, হাদিসের সাথে না মিলে, তাহলে সেটা মানা যাবে? কখনোই মানা যাবে না।
সেগুলো তাদের মুখে ছুঁড়ে মারতে হবে, আর কোরআন সুন্নাহকে মানতে হবে। তাহলে তুমি পাক্কা মুমিন, পিওর মুমিন। আর যদি কোরআন সুন্নাহর উপর গায়রুল্লাহর বক্তব্যকে প্রাধান্য দাও, অগ্রাধিকার দাও, মেনে নাও, তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবা, বেদাতি হয়ে যাবা। একদম পরিষ্কার কথাবার্তা। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, শাবান মাস আসার আগে, আজকে 27শে রজব, আমাদেরকে পিওর মুসলিম হতে হবে। আর পিওর মুসলিম হওয়ার জন্য আকীদা থেকে শিরক কুফর বেদাত দূর করতে হবে, এবং ইমানের 3 মূলনীতি, ইমানের শর্তাবলী, এগুলো ধারণ করতে হবে। ইসলামের আরকান আহকাম, ইমানের আহকাম ফরজ, এগুলো ধারণ করতে হবে। শিরক কুফর তাগুত এগুলো থেকে দূরে থাকতে হবে, এবং ইমানটা তাওহীদ ভিত্তিক করতে হবে, আর আমলটা সুন্নাহ ভিত্তিক করতে হবে। আর কোরআন সুন্নাহ শক্তভাবে আঁকড়ে ধরতে হবে, তাহলে আপনি পিওর মুসলিম হতে পারবেন। এর জন্য কথা লম্বা করব না, সংক্ষিপ্ত করতে চেয়েছিলাম, কিন্তু লম্বা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। তো সম্মিলিত মুনাজাত এটা বেদাত। এখানে কয়েকটি কথা বলি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এটাকে বেদাত বলছেন। এটা মাজমুল ফাতোয়া 22 নম্বর খণ্ড 519 নম্বর পৃষ্ঠা। এরপর আব্দুল আজিজ বিন আব্দুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা হায়াতুল কিবরিল উলামা 1 নম্বর খণ্ড 244 নম্বর পৃষ্ঠা। তারপর শাইখ সালেহ আল হুসাইমিন রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে ফাতোয়া ওয়াইমিন পৃষ্ঠা 120। আল্লামা আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে ফাতোয়া আব্দুল হাই 1 খণ্ড পৃষ্ঠা নম্বর 100। আল্লামা ইউসুফ বিন নূর রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে মারিফুস সুনান 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 407। আল্লামা আবুল কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে ইমাদউদ্দিন পৃষ্ঠা নম্বর 397। আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি এটাকে বেদাত বলছেন। আছে জাদুল মাদাত 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 66। তারপর আল্লামা মাকসুদউদ্দিন ফিরোজবাদী রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে সিফরুস সাআদাত পৃষ্ঠা নম্বর 20। আল্লামা শাতিবি রহমতুল্লাহ আলাইহি 700 খ্রিস্টাব্দে মৃত্যু, তিনিও বেদাত বলছেন। এটা আছে আল ইতিসাম 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 352। আল্লামা ইবনুল হাজ মাক্কি রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে মাদখাল 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 83। আল্লামা আশরাফুল থানভী রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা আছে ইস্তেহবাবুদ দাওয়া। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বেদাত বলছেন। এটা হচ্ছে মারিফুল কোরআন 3 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 577। পাকিস্তানের বিখ্যাত মুফতি রশিদ আহমদ রহমতুল্লাহ আলাইহি এটাকে বেদাত বলছেন। এটা হচ্ছে আহকামে দোয়া পৃষ্ঠা নম্বর 13। এরকম বিখ্যাত আলেমদের উদ্ধৃতি দিলাম। এরপরও যদি কোনো ব্যক্তি আমার গালিগালাজ করেন বা খারাপ কথা বলেন, এগুলো তার উপরই পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।